الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم میں سو جاؤ یا مصطفیٰ کہتے کہتے کلے آنکھ صلی علی کہتے کہتے صلاۃ یا رسول اللہ علیکم. کٹھے عمر یا مصطفیٰ کہتے کہتے شفاء صلی علی کہتے کہتے صلاۃ یا رسول اللہ علیکم. اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. فویل للمصلین. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. مولاي رب صل وسلم وبارك عليه. প্রাণপ্রিয় সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অতন্ত প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও ফুটন্ত ফুলের আসর ফতেহাবাদ শাখার উদ্যোগে আয়োজিত পঞ্চমবারের মতো
ঐতিহ্যবাহী ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত আশিকানে মুস্তাফা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী সুন্নি মুসলমান মুসল্লিবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কায়নাত রব্বুল আযল জাল্লা জালালুহু জাল্লা শানুহুর আলী শান দরবারে পৃথিবীর সূচনা থেকে আজকের দিন পর্যন্ত আসমান থেকে জমিনে যতগুলো বৃষ্টির ফোঁটা অবতীর্ণ হয়েছে সেগুলোর সংখ্যার হাজার গুণ বেশি শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার, কোরআন ও সুন্নাহর আলোকে আকায়েদের বিষয়ে, আমলের বিষয়ে জানার এবং নিজের ঈমানকে মজবুত করার, আমলে জিন্দেগিকে মজবুত করার সেই সুযোগ এবং তৌফিক দান করেছেন। প্রত্যেকে ঈমানি কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা মাউনের একখানা আয়াত কারীমা যেটা আমরা সকলেই জানি, সেটা আমি তেলাওয়াত করেছি। যেহেতু আমার বিষয়বস্তু কিছু দৈনন্দিন জীবনের জরুরি মাসালা বয়ান করা, সেই আলোকে এই আয়াত কারীমার মাধ্যমে আজকের এই মাসালা মাসাইল পর্ব শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের সকলকে বাইরে ঘোরাফেরা না করে প্যান্ডেলের মধ্যে আসার যারা এসেছেন তাদেরকে আমি সহ সকলকে মনোযোগ সহকারে বয়ান করার, বয়ান শ্রবণ করার এবং হৃদয়ের মধ্যে সেগুলোকে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করার সেই নিয়ত নিয়ে এখান থেকে উঠার তৌফিক এবং সুযোগ দান করুন। একবার বলে আল্লাহুম্মা আমিন। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীতে কম বেশি 200 কোটি মুসলমান রয়েছে। 200 কোটি মুসলমানদের মধ্যে হয়তো আমাদের এলাকার হিসাব যদি আমরা করি, পাঞ্জাগানে মুসল্লিদের অবস্থা যদি দেখি, পরিবারের এবং প্রতিবেশীদের মা বোনদের নামাজের অবস্থা যদি দেখি, তাহলে অনুমান করা যায় কম বেশি 200 কোটি মুসলমানের মধ্যে 30-40 লক্ষ মুসলমান হয়তো নামাজ পড়েন, আর বেশিরভাগ মুসলমান নামাজ পড়েন না। ঠিক কিনা? এখন যারা নামাজ পড়েন তাদের হয়তো অনেকে এটা মনে করেন যে আমাদের এলাকায় অনেকেই নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি। নামাজ পড়ার পরও ওই নামাজটা বরবাদ করার জন্য শয়তানের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে না। সে চায় আপনাকে অহংকারী বানিয়ে দিয়ে, রিয়া আপনার ভিতরে প্রবেশ করিয়ে আপনি যে কষ্ট করে নামাজ পড়েছেন ওই নামাজটা যেন বরবাদ করা যায়। ঠিক কিনা? সেজন্য আমাদের মনের ভিতরে শয়তানের কুমন্ত্রণা চলে আসে। এরপরে গিয়ে ফজরের নামাজের অবস্থা যদি দেখা যায়,
তাহলে তো মাগরিবের নামাজে যদি 2-3 কাতার মুসল্লি হয়, ফজরের নামাজে 1 কাতার পুরাইতে কষ্ট হয়। অনেক মসজিদে এমন আছে ইমাম সাহেব নির্দিষ্ট জামাতের সময় অপেক্ষা করে, এরপরও আর একটু দেরি করার পরে নিজে নিজে নামাজ পড়ে ফেলেন। তো এই যদি অবস্থা আমাদের হয়, এতগুলো মাহফিল হচ্ছে, প্রতি জুমায় বয়ান হচ্ছে, তারপরও আমাদের মুসল্লি বাড়তেছে না, নামাজই বাড়তেছে না। এরপরে গিয়ে নামাজ তো এটা ফরজ, এটা তো সকলের উপর ফরজ। এরপরে দৈনন্দিন জীবনে চলাফেরার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো অনুসরণ করা আমাদের একান্ত প্রয়োজন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে ইচ্ছা ওইভাবে পানি পান করলে, যখন যেভাবে ইচ্ছা ওইভাবে খানা খেলে, যখন যেভাবে ইচ্ছা ওইভাবে রাস্তা অতিক্রম করলে, যখন যেভাবে ইচ্ছা ওইভাবে শয়ন করলে, যখন যেভাবে ইচ্ছা লেনদেন করলে, কথাবার্তা বললে, হাঁটাচলা করলে, আল্লাহ পাক জাল্লা শানুহু বারণ করতেন না, বরং আল্লাহর হাবিব যেটাই করেন আল্লাহ সেটাই পছন্দ করেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিন রাতের প্রত্যেকটি কাজকে একটা নিয়মের মধ্যে, একটা রুটিনের মধ্যে আদায় করেছেন। পানি একই নিয়মে খেয়েছেন, পান করেছেন, খানা একই নিয়মে খেয়েছেন, ঘুমাতে গিয়েছেন, ঘুম থেকে উঠেছেন, নিয়ম মেনে চলেছেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। উম্মতের ফিতনা ফিসাদের সময়ে কেউ যদি একটা সুন্নতের উপরে আমল করে, তাহলে আল্লাহ পাক জাল্লা শানুহু তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ মোবারক কাটতে গেছেন। 1 লক্ষ মুসলমান, কোন মুসলমান? যারা বলে আমরা আশেকে রসুল, আমরাই জান্নাতে যাব, আমরাই আসলে প্রকৃতপক্ষে মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী আমরা, ওই রকম আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী 1 লক্ষ মুসলমানের মধ্যে যদি আমি ঘোষণা দিই যে দাঁড়িয়ে বলেন আল্লাহর হাবিব হাত মোবারকের নখ কোন আঙ্গুলের পরে কোন আঙ্গুল কেটেছেন, 4-5 জনের বেশি দাঁড়াইতে পারবে বলে আমার মনে হয় না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে নখ কাটি, যেমন ইচ্ছা তেমন করে, কতক্ষণ এটা কাটি, কতক্ষণ এই আঙ্গুল কাটি, ওইভাবে কাটতে পারতেন। কিন্তু আল্লাহর হাবিব নিয়ম রক্ষা করেছেন। কেন করেছেন? যেইভাবে কাটেন ওইভাবে কাটলে আমরাও কাটতাম, আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কেটেছেন, এটাকে অনুসরণ করলে সুন্নতের সওয়াব পেতাম। কিন্তু কোন আঙ্গুলের পরে কোন আঙ্গুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটেছেন, ওইটা তো আমরা সওয়াব পাবো না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম মেনে রুটিন মোতাবেক আঙ্গুলের নখ কেটেছেন। হাতের আঙ্গুলে কয়েকটা বর্ণনা আছে। একটা বর্ণনা হচ্ছে আল্লাহর হাবিব ডান হাতের শাহাদাত আঙ্গুল প্রথম কাটতেন, বৃদ্ধাঙ্গুলি ছেড়ে দিতেন। এরপরে মধ্যের আঙ্গুল, মধ্যমা, এরপরে অনামিকা, এরপরে কনিষ্ঠ আঙ্গুল। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কাটেন নাই এখনো, শাহাদাত থেকে শুরু করেছেন, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ আঙ্গুল, এরপরে বাম হাতে গিয়ে আবার কনিষ্ঠ আঙ্গুল।
এরপরে অনামিকা, এরপরে মধ্যমা, এরপরে শাহাদাত, এরপরে বৃদ্ধাঙ্গুলি, সর্বশেষে আবার ডান দিকে এসে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নখ কাটতেন। সুবহানাল্লাহ। আপনি ভুলে যাবেন, তো ভুলে না যাওয়ার জন্য আপনাকে একটা বিষয় জানিয়ে দিই। আপনি যখন মুনাজাতের জন্য হাত তোলেন তখন আঙ্গুলগুলো সিরিয়াল হয়ে গেছে, এইভাবে মনে রাখতে পারবেন যে মুনাজাতের জন্য যখন হাত তুললেন তখন আঙ্গুলগুলো সিরিয়াল হয়ে গেছে, যেভাবে আল্লাহ রসুল নখ কাটতেন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বাদ দিলেন, এরপরে একটা একটা সিরিয়াল হয়ে গেছে, শেষে এসে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কাটবেন। পায়ের আঙ্গুল কাটার সুন্নত তরিকা বয়ান হয় নাই। উজুতে যেভাবে পায়ের আঙ্গুলের খিলাল করা হয়, এখন যদি এটা বলি উজুতে পায়ের আঙ্গুল কিভাবে খিলাল করতে হয়, কয়জন উত্তর দিতে পারবেন? কারণ আপনি নিজে বলেন, আপনি কি পা ধোয়ার সময়, উজু করার সময় আঙ্গুলের খিলাল করেন? কয়জনে করে? আপনি কি সুন্নি? আপনি কি উজু করার সময় প্রথম সুন্নত যেটা অঙ্গ ধোয়ার, সেটা কি আপনি আদায় করেন? এবং এটা আদায় করার নিয়ম আপনি জানেন? এখন আপনি বলবেন বড় বড় হুজুরদেরকে তো দেখি ওনারা তো করে না। কিয়ামতের ময়দানে কি আপনাকে বলা হবে বড় হুজুর কি করছেন ওইটার হিসাব দেন? আপনাকে কি এই প্রশ্ন করা হবে, নাকি আপনার হিসাব দিতে হবে? বড় হুজুর যেগুলা করেন ওইগুলো আমরা করতে পারবো না। ওনারা ফরজ ওয়াজিব নামাজ পড়ে, সুন্নত পড়ে, ঘুমাই গেলে আবার এশারের পরে ফজরে উঠলে ওনারা ঘুমাই থাকবেন, আর আমরা জেগে জেগে ইবাদত করব, তারপরে সমান হবে না। সেজন্য ওনাদের বিষয় আনার দরকার নাই। ওনাদেরকে আল্লাহ এলমের মাধ্যমে মর্যাদাবান করে দিয়েছেন। হ্যাঁ, ওনারা যদি সুন্নতের উপর আমল করেন তখন ওনারা আর আলেম থাকেন না, ওনারা কি হয়ে যান? ওলি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। সেজন্য সকল আলেম ওলি না। সকল আলেম কি ওলি না? নাকি মনে করেন সকল আলেম ওলি না? অনেক বড় আলেম কিন্তু ওলি না। কিন্তু সকল ওলি আলিম, সকল ওলি আলিম। মাদ্রাসায় পড়তে হবে না, কলেজে পড়েছেন, কলেজেও পড়েন নাই, কোথাও পড়েন নাই। একজনকে ধরেন না, খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ তাআলা আলাই, উনি তো কোনো মাদ্রাসায় পড়েন নাই। ইলমে লাদুন্নির মাধ্যমে উনি 30 পারা দুরুদ সালামের কিতাব লিখেছেন, মজমুয়ে সালাওয়াতে রাসূল। তাইলে ওনার ভিতরে আল্লাহ মাদ্রাসায় না পড়া সত্ত্বেও এলম দিয়েছেন, ঠিক কিনা? শাহ জিয়াউল হক মেজবান্ডারি কুদ্দাস সিররুল আজিজ, চট্টগ্রাম কলেজের ছাত্র, বিএ পরীক্ষা কয়েকটা দেওয়ার পরে বের হয়ে গেছেন, হালতে চলে গেছেন। কিন্তু ওনার ভিতরে আল্লাহ এরম দান করেছেন। মনে রাখবেন, আল্লাহ কাউকে বেলায়ত দান করার আগে এলম দান করেন। এলম ছাড়া ওলি হওয়া যাবে না। এলম দান করেন, এরপরে বেলায়ত দান করেন। সুবহানাল্লাহ। তো ওনাদের মর্যাদা মকাম ওগুলা আলাদা, ওগুলা নিয়ে আমরা চিন্তা করে লাভ নাই। আমি কি করছি? এটা উজু করার সময় আমরা হাতের আঙ্গুলের খিলাল করি না। হাতের আঙ্গুলের খিলাল করতে হবে, হাতের আঙ্গুলের খিলাল করতে হবে। এটা সুন্নত, তো আল্লাহ রসুল করেছেন, এটার অনুসরণ করতে হবে। আশিক রসুল হলে আল্লাহর রসুলকে ভালোবাসলে আল্লাহর রসুলের সুন্নতের উপর আমল করতে হবে। আল্লাহর হাবিব বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ।
এইখানে একটা বিষয় আপনাকে পরিষ্কার করে দিই। সবাই সুন্নি আশিকে রসুল দাবি করে, জান্নাতে যাবে বলে, যাওয়ার আশা রাখে, এটা আশা রাখা ইমানের অংশ। কিন্তু সবাই জান্নাতুল ফেরদৌসে যেতে পারবে না। তো জান্নাতুল ফেরদৌসে যেতে না পারলে, যেখানে আল্লাহ রসুল থাকবেন, অন্য জান্নাতে গেলে তাহলে রসুলের দিদার কিভাবে হবে? তো জান্নাতে যাওয়ার সর্বোচ্চ মজাই হচ্ছে জান্নাতুল ফেরদৌসে আল্লাহর রসুল যেখানে থাকবেন ওইখানে যাওয়া। আর আল্লাহর হাবিব বলতেছেন যে সুন্নত পালন করবে জান্নাতে সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে যদি রসুলকে সত্যিকারের ভালোবাসেন, রসুলের সাথে জান্নাতে থাকতে চান, আউলিয়া ইকরামকে ভালোবাসেন, আউলিয়া ইকরামের সাথে জান্নাতে থাকতে চান, জান্নাতুল ফেরদৌসে যেতে চান, তাহলে সুন্নতের উপর আমল করতে হবে। উজুর মধ্যে যখন আমরা অঙ্গ ধোয়া শুরু করব, তখন আমরা বাম হাতের আঙ্গুলগুলো ডান হাতের আঙ্গুলের ভিতরে এইভাবে ঢুকে এইভাবে বের করব। সামনের দিক থেকে ঢুকায় এভাবে বের করব। তারপর 3 বার এই হাত ধুয়ে ফেলব। এরপরে আরেকবার ধুয়ে এভাবে সামনের দিক থেকে ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের ফাঁকে এভাবে ঢুকায়। এরপরে আরো 2 বার ধুয়ে 3 বার করে ধোয়া শেষ করব। এই সুন্নত এখানে শুরু। আর পায়ের আঙ্গুলের খিলাল হচ্ছে, এই দেখেন, মনে করেন পায়ের আঙ্গুল বাম হাতের ছোট আঙ্গুলি দিয়ে প্রথমে ডান পায়ের ছোট আঙ্গুলি এবং অনামিকার মাঝখানের ফাঁক থেকে শুরু করতে হবে, নিচের দিক থেকে আঙ্গুলকে তুলতে হবে। এরপরের ফাঁক, এরপরে বৃদ্ধাঙ্গুলের ফাঁক। একই বাম হাতের আঙ্গুল দিয়ে বাম পায়ের শুরু হবে, বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলের ফাঁক থেকে নিচের দিক থেকে, এরপরে এর পাশে কনিষ্ঠ আঙ্গুলের ফাঁকে গিয়ে শেষ হবে। এগুলো করতে কি উজুর মধ্যে অনেক সময় চলে যাবে? হ্যাঁ, জামাত শুরু হয়ে গেছে, জামাতে দাঁড়িয়ে গেছে, একামত হয়ে গেছে, তখন এগুলো ছেড়ে দিবেন। তখন তো আপনি একবার ভালোভাবে মুখ ধুয়ে ফেললে হয়ে যাবে, তখন তো আপনি একবার হাত ধুয়ে ফেললে হয়ে যাবে। তখন আপনাকে সুন্নত অনুযায়ী মাথা মোছা করতে হবে না। আপনি ডাইরেক্ট আঙ্গুলকে সামনের দিক থেকে চাপ দিয়ে পিছনে নিয়ে যাবেন, বাস এর দূরে শেষ। এগুলা করতে হবে না, কারণ এইগুলা ছেড়ে আপনি জামাতে প্রথম তাকবীর পাওয়া এটাও আফজল। এই জন্য এগুলো ছেড়ে দিয়ে 3 বারের জায়গায় একবার ভালোভাবে অঙ্গগুলো ধুয়ে আপনি জামাতে শরিক হয়ে যাবেন। কিন্তু দৌড়াদৌড়ি করবেন না, কারণ আপনি উজু করে যখন পানিগুলো হয়তো ভালোভাবে মোছেন নাই, আপনি চলতেছেন, পায়ের তলায় পানি, উজুখানার থেকে পানি যাচ্ছে, আপনি যদি একটু স্পিডে দৌড়েন, টাইলসের উপর আপনি আছাড় খাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দৌড়াদৌড়ি করে জামাত ধরতে হবে না, চলে গেলে গেছে। আরেকটা বিষয় মনে রাখবেন, রুকুর আগে যদি আপনি চলে যেতে পারেন, তাহলে আপনি তাকবীর উলা পেয়ে গেছেন, তাকবীর উলার ফজিলত আপনার অর্জিত হবে। হযরত সৈয়দনা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, কাদরিয়া সিলসিলার 11তম শায়েখ, উনি বলতেছেন যে 20 বৎসর যাবত আমার তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতে এইভাবে পড়েছেন 20 বছর। উনি রুকুর আগে অথবা আল্লাহু আকবার বলার আগে উনি পৌঁছে গেছেন মসজিদে। তাইলে আমাদের কি অবস্থা? আমরা হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ভালোবাসি কিনা? ভালোবাসি না? আমাদের যারা আমরা কাদরিয়া সিলসিলার, আমাদের গৌসে পাকের আরো উপরে ঊর্ধ্বতন শেখ, তাহলে আজকে আমাদের কি অবস্থা? জামাত কোথায়? নামাজ কোথায়? ফজরের নামাজ কোথায়? সুন্নত কোথায়? এগুলো যদি আমরা পরিবর্তন না করি, এগুলো যদি আমরা ভালোভাবে আমল না করি, তাহলে আল্লাহ রসুলের ফরমানের
সারমর্ম হচ্ছে 1000 মানুষের মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে। 1000 মানুষের মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে। তাইলে সকল মুসলমান, ওখানে সাহাবা, তাবিন, তবে তাবিন, আউলি কামিলিন, নেককার ওনারা আছেন, ওনাদের সহ হিসাব করে একদিকে যাবেন 1000, একদিকে যাবেন একজন। 999 জন যাবেন জাহান্নামে, একজন যাবে জান্নাতে। এবার বুকে হাত দিয়ে বলেন, আপনার আমল কি বলে? পরীক্ষা দিয়ে যখন আপনি হল থেকে বের হন, তখন আপনি বুঝতে পারেন আপনি কোন বিভাগে পাশ করবেন। হয়তো একটু এদিক সেদিক হবে। এখন আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন, আপনার আমলগুলোকে আপনি দেখেন, আপনি কি 999 জনের কাতারে আছেন, নাকি একজনের ওই লিস্টের মধ্যে আপনার নাম হতে পারে। এবার আপনি পরিবর্তন হওয়া না হওয়া এটা আপনার ব্যাপার। আপনি কি জান্নাতের নিয়ামত ভোগ করবেন না জাহান্নামের শাস্তি ভোগ করবেন? তাহলে আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। আর আমরা যারা নামাজ পড়ি তাদেরকে অবশ্যই নামাজকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। এখন তো আমরা একটা মোটামুটি হিসাব করলাম যে আমাদের মধ্যে যারা নামাজ পড়েন কম বেশি 200 কোটি মুসলমানের মধ্যে যদি 30 লক্ষ 40 লক্ষ মুসলমানও নামাজ পড়েন, ওইখান থেকে কয়েক লক্ষ মুসলমানকে আপনি বের করতে পারবেন যারা যথাযথভাবে সঠিক নিয়মে সুন্নত তরিকা অনুযায়ী নামাজ পড়েন। অসংখ্য ভুল নামাজের মধ্যে, সেটা তো আল্লাহ জানেন। সেজন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুতরাং ওই নামাজীদের জন্য অনিষ্ট রয়েছে। আল্লাহু আকবার। নামাজ পড়লে লাভ রয়েছে, নামাজীর জন্য জান্নাত রয়েছে। নামাজীকে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ বলতেছেন নামাজীদের জন্য, ওই নামাজীদের জন্য অনিষ্ট রয়েছে। এখন এটার তাফসীর সদরুল আফাজিল আল্লামা সৈয়দ মোহাম্মদ মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, অথবা হযরত আল্লামা মুফতি ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীর করতেছেন যে নামাজের মধ্যে অনিষ্ট কি? নামাজকে ভুলে যাওয়া, অক্ত অনুযায়ী নামাজ না পড়া। নামাজ পড়ে কিন্তু নামাজকে ইচ্ছাকৃতভাবে কাজা করে দেয়। তা আমাদের অধিকাংশ মুসল্লির এই অবস্থা, ফজরের মধ্যে নাই। ব্যবসায়ী ভাইদের এই অবস্থা, আসরের নামাজে এত দেরি করে যে সূর্য ডুবে যাওয়ার কাছাকাছি হয়ে যায়, অথচ সূর্য অস্ত যাওয়ার 20 মিনিট পূর্বে নামাজ পড়তে হবে আসরের। 20 মিনিটের ভিতরে যদি ইচ্ছাকৃতভাবে ঢুকে যান তাহলে গুনাহগার হবেন। নামাজ হয়ে যাবে কিন্তু গুনাহগার হবেন। কিন্তু ফজরের সময়, সূর্য উদয়ের সময় যে 20 মিনিট, ওই সময় নামাজ পড়লেও হবে না। আসরের সময় সুযোগ এটা আছে, ওই 20 মিনিটের ভিতরে নামাজ পড়লে গুনাহগার হবেন, নামাজ হবে। আপনি যদি সূর্য ডুবার সামান্য আগে, কয়েক সেকেন্ড আগে নিয়ত করতে পারেন, আর বাকি পুরো নামাজ মাগরিবের ভিতরে আসরের নামাজ পড়েন, তারপরও নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবেন। আর ফজরের নামাজ হচ্ছে আপনি সূর্য উদয়ের আগে সালাম ফিরে ফেলতে হবে। সালাম ফিরানোর আগে যদি
30 সেকেন্ড আগেও যদি 20 সেকেন্ড আগেও যদি সূর্য উদয় হয়ে যায় তাহলে ওই নামাজ আর হলো না, ফজরে ওই সুযোগ নাই। আর সূর্য যখন উঠতেছে ওই সময় নামাজ পড়লে আপনি গুনাহগার হবেন, নামাজও হবে না, 20 মিনিট অপেক্ষা করতে হবে, এরপরে আপনি ফজরের নামাজ আদায় করবেন। তো নামাজ কাজা করে ফেলা, যারা নামাজ পড়ে কিন্তু কাজা করে করে পড়ে, তাদের জন্য অনিষ্ট রয়েছে আল্লাহ বলছেন। এবং নামাজ যেভাবে পড়ার, যে নিয়মে পড়ার ওই নিয়মে পড়ে না, রুকু থেকে সোজা হয় না, 2 সাজদার মাঝে সোজা হয় না। এগুলো তো সচরাচর ভুল হয়, এরপরও অনেক ভুল আমরা নামাজের মধ্যে করি। প্যান্টের নিচে আমরা কাপড়কে মোচড়াই দিই, এটা মাকরুহে তাহরিমি। এরপরে এইদিকে যদি ফুল হাতা শার্ট অথবা পাঞ্জাবিকে বাস করে যদি অর্ধ কবজির উপরে তুলে দিই, সামান্য যদি বাস করা থাকে ওইটা মাফ, কিন্তু অর্ধ কবজির উপরে যদি তুলে দিই, এমনি হাতা শার্ট গেঞ্জি দিয়ে যদি নামাজ পড়ে কোনো ক্ষতি নেই। এগুলা এমনি চালাই দিছে মাসালা। যারা হাফ গেঞ্জি দিয়ে হাতা শার্ট দিয়ে নামাজ পড়ে, অনেক ইমাম সাহেব বলে কাতারের এক পাশে চলে যান, পিছনের কাতারে চলে যান। আমি একজনকে বললাম, হুজুর আপনি এটা কি করলেন, এটা কোথায় আছে? উনি যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াইতে পারবে, শুধুমাত্র হাতা গেঞ্জি হাতা শার্ট দিয়ে নামাজ পড়লে ওই সময় মাকরুহে তানজিহি হবে, অপছন্দনীয় হবে, মাকরুহে তাহরিমি না। মাকরুহে তাহরিমি হলে নামাজ আবার পুনরায় পড়ে দিতে হয়, মাকরুহে তানজিহি অপছন্দনীয়, ভালো হয় নাই। কখন হবে? যখন আপনি ঘরে আছেন, ঘর থেকে মসজিদে যাচ্ছেন অথবা ঘরে নামাজের জন্য দাঁড়াচ্ছেন, ওই সময় আপনার কাপড় রাখার স্ট্যান্ডের মধ্যে ফুল হাতা শার্ট অথবা পাঞ্জাবি আছে, আপনি ওইটা না নিয়ে হাফ হাতা শার্ট গেঞ্জি ওইটা নিয়ে নামাজ পড়তে গেছেন অথবা ঘরে দাঁড়িয়েছেন, তখন মাকরুহে তানজিহি হবে। কিন্তু আপনি হাফ হাতা শার্ট অথবা গেঞ্জি গায়ে দিয়ে বেড়াইতে গেছেন, ফতেহাবাদ থেকে চট্টগ্রাম শহরে কাজে গেছেন, ওইখানে জোহরের নামাজ টাইম হয়ে গেছে, আপনি ওইখানে জোহরের নামাজ আদায় করতেছেন, আপনার কাছে ওই সময় কি দ্বিতীয় আর কোনো কাপড় আছে? ওই সময় মাকরু হবে না। কথা বুঝতে পারছেন? তো এইভাবে যারা নামাজের মধ্যে অবহেলা করে, অলসতা করে, আচ্ছা আপনি নামাজ পড়েন, আপনার মোবাইলের রিংটোন এটা কি কোনো গান দেওয়া যাবে? কারণ যে কোনো মুহূর্তে আপনি তাড়াহুড়োর মধ্যে উজু করে মসজিদে ঢুকে যাবেন, বন্ধ করতে ভুলে গেছেন, মোবাইল নিয়ে চালু অবস্থায় ঢুকে গেছেন, মাঝখানে গান শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে, এইটা কি ভালো লাগবে? এই জন্য নামাজিরা গানের রিংটোন দেয় না, তো কি কোরআন তেলাওয়াতের রিংটোন দেবে? নাতের রিংটোন দিবে? তো আপনি যখন বাথরুমে ঢুকে যাবেন তখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেলে, নাচ শুরু হয়ে গেলে, আবার কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, আয়াত শেষ হয় নাই, আপনি রিসিভ করে ফেলছেন, এটা বেহুরমতি না? কোরআন শরীফের আয়াত শুরু হয়েছে, সম্পূর্ণ চলতে দেন নাই, মাঝখানে আপনি হ্যালো বললে ফেললেন, এটা বেহুরমতি হচ্ছে না? এই জন্য এগুলো দেওয়ার দরকার নাই। নর্মাল রিংটোন দেবেন, যাতে কোনো সময় বেজে উঠলেও সমস্যা না হয়। হ্যাঁ, আপনার পকেটের মধ্যে মোবাইল আছে অথবা আপনি সামনে রাখছেন,
তো এখন নামাজের মধ্যে রিংটোন চলে আসছে, বন্ধ করতে ভুলে গেছেন, আপনি এইভাবে দাঁড়ানো আছেন, রিং বেজে উঠছে, আপনি আস্তে করে একটা হাত নিয়ে ওইখানে ছাপ দিয়ে, যেমন এটাতে পাশে যদি আপনি ছাপ দেন তাহলে আওয়াজ বন্ধ হয়ে যাবে, রিংটোনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। তা আপনি দুই হাত ব্যবহার না করে এক হাতে আস্তে করে গিয়ে ওইখানে ছাপ দিয়ে ওইটা বন্ধ করলে নামাজের ক্ষতি হবে না, নামাজ ভাঙবে না। এখন বসা অবস্থায় আছেন বা সাজদায় গেছেন, ওই সময় আসছে, তাইলে তখন ওইখানে বন্ধ করতে পারবেন। তো এইভাবে নামাজিদের কাপড় চোপড়ে এগুলো নামাজির মতো হওয়া উচিত। কেমন? নামাজি বান্দার কাপড় যদি জিন্স প্যান্ট হয়, এটা তো ভালো লাগে না। ওইটা নিয়ে যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, আপনার সারা শরীরে এটা লেগে আছে, আপনার শরীরে অবকাঠামো দেখা যাচ্ছে, এটা তো নামাজের বাইরেও পড়া নিষেধ, নারী পুরুষ সকলের জন্য। এমন শরীরের সাথে ফিট করা শুধু মহিলাদের জন্য না, পুরুষদের জন্য, পুরুষদের জন্য একদম শরীরের সাথে ফিট করে পায়জামা প্যান্ট কাপড় এগুলা পরা নিষেধ। কারণ উপর থেকে শরীরের অবয়ব দেখা যায়, ওইদিকে কেউ দেখলে গুনাহগার হবে, ওইরকমও দেখা যায় নাই, শরীরে অবকাঠামো দেখা যাচ্ছে। তো জিন্স প্যান্ট পরে যখন নামাজ পড়ে, তখন রুকুতে কে উঠে যখন সাজদায় যায়, তখন দুই হাত দিয়ে জিন্স প্যান্টকে এভাবে টানতে হয়। এভাবে যদি না টানে তাহলে উনি সাজদায় ভালোভাবে যাইতে পারবেন না। তো এইভাবে যখন আপনি টান দিছেন তখন তো মাকরুহে তাহরিমি হয়ে গেছে। এটা বাংলাদেশে তো অধিকাংশ প্যান্ট পড়ুয়া মুসল্লিদের অবস্থা। একটা হচ্ছে নিচে টাকনুর উপরে তোলার জন্য প্যান্টকে মোচড়াই দেয়, আরেকটা হচ্ছে টাইট প্যান্টকে ভালোভাবে সাজ দেওয়ার জন্য টান মারে এইভাবে। আবার প্যান্ট নাই, ভিতরে লঙ্গি আছে, উপরে পায়জামা, উপরে পাঞ্জাবি আছে। আবার অনেককে পাঞ্জাবি অথবা জুব্বাকেও টানতে দেখা যায়। আবার অনেকে পাঞ্জাবির পিছনে সাজদায় যাওয়ার আগে রুকু থেকে উঠে পাঞ্জাবির পিছনে এইভাবে ধরে এরকম করে সাইজ করে। এইটাও তো মাকরুহে তাহরিমি। শার্ট পাঞ্জাবি এগুলোকে এইভাবে দুই হাতে ধরে এইভাবে সোজা করতে পারবেন না। তো এগুলা করে, যেমন এই যে আমি এখন এই যে কাপড়টা এখানে লটকায় রাখছি সুন্দরের জন্য আর কি, হ্যাঁ, এখন এইভাবে যদি আমি এখন নামাজ পড়তে যাই, নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে। যদি এইভাবে রাখি, এক পাশে এইদিকে এক পাশে এইদিকে, এরকমও স্টাইল অনেকে করে। মুফতি সালমান আজহারি ইন্ডিয়ার, ওনাকে দেখলাম এইভাবে রাখে। রাখুক, সমস্যা নাই, ওলামায়ে কেরাম সুন্দরভাবে সাজুগুজু করে চলবে, এটাই একজন হক্কানি রব্বানি আলেমের দাবি। আবার কিছু সুফি আলেম আছে, ওনাদের মতো চলবে, কিন্তু আলেমদেরকে স্টাইল করে সুন্দর পোশাক পরে দামি কাপড় পরে চলা উচিত। আমার হুজুর সৈয়দনা গৌসে পাক শাইন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কাপড় পরতেন? যেই কাপড় ওই যুগে আমির উমরা পরতেন। সুবহানাল্লাহ। গৌসে পাক বলেন, আমরা হচ্ছে আসল, দুনিয়ায়ও ধনী আখিরাতেও ধনী, আমরা কেন ভালো দামি পোশাক পরব না? ওই জন্য গৌসে পাক রাজা বাদশারা যুগের আমির উমরারা যে পোশাক পরতেন ওই রকম দামি পোশাক পরতেন, ওই রকম দামি পোশাক পরতেন। আবার উনি এটাও বলে দিয়েছেন, এই ধরনের দামি পোশাক পরে গরিবদের মজলিসে যাবে না, তারা মনে কষ্ট পাবে, তখন নরমাল কাপড় পরে যাবে। ধনীদের ওইখানে যদি আলেম ওলামাকে দাওয়াত দেওয়া হয়, ওইখানে দামি পোশাক পরে যাবে, কারণ যাতে পোশাকের জন্য লজ্জিত হতে না হয়। তারা তো দামি দামি কাপড় পরে আসবে, পয়সাওয়ালারা, ধনীরা, মন্ত্রীরা। ওইখানে একজন আলেম যদি একবারে স্ত্রী ছাড়া নর্মাল কাপড় একটা গায়ে দিয়ে যায়, তার সম্মান থাকবে না। ওইটার দিকেও খেয়াল রাখতে হবে।
তো এইভাবে যদি দুই প্রান্ত দুই দিকে দেয় তাহলে এটা মাকরুহে তাহরিমি। আর যদি এইভাবে দুই প্রান্ত সামনের দিকে ঝুলাই রাখে এইভাবে, তাহলেও কি হবে? মাকরুহে তাহরিমি হবে। এই সামনে শীতের দিন আসতেছে, এইরকম অনেকে মাফলারকে রাখবে। আবার অনেকে এভাবে মাফলার দিয়ে শীতের দিনে মুখকে ভালো করে এভাবে বেঁধে ফেলবে, এটাও নিষেধ। মুখ খোলা রাখতে হবে নামাজের মধ্যে। চাদর দিয়ে মাফলার দিয়ে এইভাবে মুখ সহ বন্ধ করে দিতে পারবেন না। মাস্ক পরা এগুলা তো ওলামায়ে আহলে সুন্নাতের ফতোয়া আছে, এটা করা যাবে না, নামাজের মধ্যে এটা রাখা যাবে না। আমরা তো মসজিদে রাখছি, করোনার সময় নামাজের সময় খুলে ফেলছি। তো এখন আপনি এরকম কাপড়, এখন আপনি মনে করেন শাল গাইয়ে দিচ্ছেন, এখন আপনি শাল গাইয়ে দিচ্ছেন, এইভাবে মারছেন, এভাবে মারছেন, রুকুতে গেছেন বা সাজদায় গেছেন, এটা পরে গেছে, পরার সাথে সাথে এটা সোজা হয়ে গেছে, এখন তো মাকরুহে তাহরিমাতে চলে গেছে। এই জন্য নামাজে শীতের জন্য ঠান্ডার জন্য যদি মাফলার অথবা চাদর পরতে হয়, এটাকে এভাবে ঘুরাই দিবেন, এভাবে ঘুরাই দিবেন। এভাবে যখন ঘুরাই ফেলবেন তখন দুই প্রান্ত থাকলেও এখানে ঘুরে যাওয়ার কারণে আর মাকরুহে তাহরিমি হবে না। কথা বুঝতে পারছেন? এগুলোর প্রতি লক্ষ্য রাখবেন, মানুষকে এগুলা বুঝাবেন। যিনি বুঝতে চায় তাকে সুন্দরভাবে বুঝাই দিবেন, আমল শুদ্ধ করে দিবেন, মাসালাগুলো বলে দিবেন। তাহলে কি হচ্ছে? এই কাজগুলো করে আমরা নামাজকে নষ্ট করে দিচ্ছি। এইভাবে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নামাজগুলো আমাদের জন্য কি নিয়ে আসবে? লাভ না ক্ষতি? ক্ষতি। কি নিয়ে আসবে? ক্ষতি নিয়ে আসবে। সেজন্য আমাদের উচিত আমরা যেন নামাজকে সঠিক শুদ্ধভাবে পড়ি। আমরা নামাজ পড়ি, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ বলেন। আপনার সাথে কোনো বন্ধুর সাথে ভালো সম্পর্ক আছে, সেই বন্ধু কি আপনাকে প্রতিদিন তার ঘরে 5 বার দাওয়াত দিবে? কিন্তু আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে কত ভালোবাসেন, প্রতিদিন তার ঘরে আমাদেরকে 5 বার দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ি, এটার জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করা উচিত। আপনি কি আদায় করেন? নামাজ পড়ার পরে আপনি কি উযু থাকা অবস্থায় একটা সাজদা দিয়েছেন? শুকরের সাজদা, যে আল্লাহ এই সাজদাটা এই জন্য দিচ্ছি, এতক্ষণ যতগুলো সাজদা দিয়েছি এইরকম যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার দরবারে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়তে পড়তে হাজির হতে পারি, সেই জন্য তুমি আমাকে সেই তৌফিক দান করো। সেটার শুকর আদায়ার্থে আমি তোমার দরবারে শুকরিয়ার সাজদা আদায় করছি। আলহামদুলিল্লাহ। সব সময় না পারলে মাঝে মাঝে একটা সাজদা দিবেন, শুকরিয়ার সাজদা। ডাকসু নির্বাচনে পাশ করলে তাহাজ্জুদের সময়ে রাস্তার মধ্যে সবাই শুকরিয়ার সাজদা আদায় করে, কিন্তু মাসালা জানে না। ওই সময় শুকরিয়ার সাজদা আদায় করা যাবে না। ফজরের রক্ত আরম্ভ হয়ে গেলে ওই সময় যেই সমস্ত সময়ে নামাজ পড়া নিষেধ, ওই সময়ে শুকরের সাজদা আদায় করা নিষেধ। শুকরের সাজদার জন্য উযু শর্ত, পবিত্রতা, শরীর পাক, এগুলা জরুরি। আপনার এমনি বস গাড়ি একটা আপনার গায়ের পাশে দিয়ে গেছে, চলে গেছে, ও আল্লাহ তো আমাকে বাঁচাইছে বলে ওইখানে সাজদায় পড়ে গেলেন, উযু নাই, এগুলা সাজদা আদায় হবে না, বরং এগুলা তামাশাবাজি হবে। শরীয়ত যেভাবে বলেছে ওইভাবে আমাদেরকে আমল করতে হবে।
উযু থাকতে হবে শুকরিয়ার সাজদার জন্য। এবং যেই সময়ে নামাজ পড়া নিষেধ ওই সময়ে আপনি শুকরিয়ার সাজদা আদায় করতে পারবেন না, পরে আদায় করেন। এখন ওইখানে কমেন্ট করলাম, বাস উত্তর কি কি দিচ্ছে, মানে মানতে রাজি না। তারা যেটা বলে এটাই ইসলাম, আমরা বললে এটা হবে না। কত ফেঁসা ফেঁসাচ্ছে। আবার অন্য মাযহাবের মাসালা নিয়ে এসে গেছে, কই অন্য মাযহাবে এরকম আছে। আমি কি, আপনি কোন মাযহাব অনুসরণ করেন? আপনি ওই মাযহাবের হলে ওই মাযহাবের অনুযায়ী আপনার মাসালা শুদ্ধ আছে। আপনি হানাফি হলে হানাফি অনুযায়ী আপনার মাসালা শুদ্ধ নাই। ভুল হয়েছে মেনে নেন না। জামাতের বড় লিডার সমাবেশে নামাজ পড়াচ্ছে, প্যান্ট তো নিচের দিকে মোছড়াই দিছে, যখন রুকুতে যাচ্ছে এইভাবে টান দিছে। তো আমি কমেন্ট করলাম এটা মাকরুহে তাহরিমি। বাস আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিছে। এরা ইসলাম কায়েম করবে কিন্তু মানুষকে এইভাবে গালাগালি করে। এরা তো ভবিষ্যতে ক্ষমতা পেলে কি করবে আল্লাহ জানে। জানাই দিল মানে না, মানতে চায় না। এরা যেটা বলে এটাই। তাইলে আমরা আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়া আমাদেরকে শিখিয়েছেন, ওইভাবে আমরা নামাজ পড়ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুল তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রসুল ইরশাদ করতেছেন, আল্লাহ তাআলার ইবাদত এভাবে করো যেন তুমি তাকে দেখতেছো। সুবহানাল্লাহ। যদি এটা না হয় তাহলে তবে তুমি এটা বিশ্বাস রাখো যে তিনি তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। নামাজ কিভাবে পড়তে হবে? যেন আমি আল্লাহকে দেখতেছি। আর যদি ওইটা সম্ভব না হয় তাহলে এইটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। ঠিক? তা আপনি কোনো মন্ত্রীর সামনে গেছেন, নেতার সামনে গেছেন, আপনি কি ওইখানে কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে, কতক্ষণ ফিট চুলকাবেন, কতক্ষণ ফ্যান ঠিক করবেন, কতক্ষণ মোবাইল নিয়ে টানা, এগুলো করবেন? এইরকম যদি করেন নেতা খারাপ মনে করবে না? একটু গরম মেজাজের যদি হয় তাহলে বলবে এই জঙ্গলি কোত্থেকে আসছে, এরকম করতেছে কেন, একে এখান থেকে বের করো। তো আপনি একজন নেতার কাছে যখন যাচ্ছেন তখন আপনি এটা খেয়াল করতেছেন যে নেতা দেখলে মাইন্ড করবে। তো আপনি নামাজ পড়তে গেছেন, আল্লাহর দরবারে গেছেন, ঠিক কিনা? তো আল্লাহর দরবারে যখন গেছেন তো আল্লাহ আপনাকে দেখতেছেন, এইটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার ভিতরে নামাজের ভিতরে এদিকে দেখা ওইদিকে দেখা, কে আসতেছে খোনা চোখে দেখা, হ্যাঁ, মোবাইলে রিংটোন চলতেছে ওইদিকে দেখা, এখানে চুলকানো, কতক্ষণ এইদিকে হাত নেওয়া, এগুলো কি হবে? এগুলো তো হবে না। এগুলো কেন হবে না? কারণ আপনার মনে আছে আল্লাহ দেখতেছেন। আল্লাহর সামনে কি কি এগুলো করা যায়? সুবহানাল্লাহ। তো এটা আমাদের খেয়াল রাখা দরকার। একজন বাদশার দরবারে এক অন্ধ ব্যক্তি উপস্থিত হয়েছে। তাকে বলা হলো, আপনি তো বাদশাকে দেখতেছেন না, তা আপনি এখানে টাকার ফায়দা কি? আপনি তো বাদশাকে দেখতেছেন না, তো বাদশার মজলিসে থাকে আপনার ফায়দা কি? তখন ওই অন্ধ ব্যক্তি বলতেছেন, আমি বাদশাকে দেখতেছি না, তো কি হয়েছে? বাদশা তো আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। তো এটা কি কম নাকি? আমি না দেখি আমার অন্ধত্বের কারণে, কিন্তু বাদশা তো মাঝে মাঝে আমার দিকে দেখতেছেন, এটা কি কম নাকি?
কেউ কোনো প্রেমিককে বলল আপনাকে আপনার মাসুক আপনার প্রেমাস্পদ দেখেছেন? কোন এক আশিককে বলতেছেন কেউ আপনাকে আপনার মাসুক, আপনি যার প্রেমে পাগল, উনি আপনাকে দেখেছেন, এরপরে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনাকে দেখেছেন, এরপরে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে কি বলছেন? কি বলতেন? কয় আপনাকে আপনার মাসুক দেখেছেন বলে আবার বলেন, হয় আপনাকে আপনার মাসুক দেখেছেন বলে আবার বলেন, বলে আপনাকে আপনার মাসুক দেখেছেন, কয় এর পরের কথা আমি শুনি নাই, আমাকে যে আমার মাসুক দেখছেন এরপরে মুখ ফিরিয়ে নিয়েছেন ওইটা আমি শুনি নাই, আমাকে আমার মাসুক দেখছেন আমি ওইটাই শুনলাম, ওইটাতেই আমি মজা পেলাম। আমার মাসুক দেখে মুখ ফিরিয়েছে ওইটা পরের কথা, আমাকে দেখেছেন তো। সুবহানাল্লাহ। তো আপনি অন্তত নামাজে এটা যদি আনতে না পারেন যে আল্লাহকে আপনি দেখতেছেন, ওইটা আসবে এক সময়, এখন দেখতেছেন না। এখন অন্তত এইটা মনে করেন আল্লাহ আপনাকে দেখতেছেন। ওইটা মনে করে যখন আপনি দৃঢ় স্থির ভাবে নামাজ পড়বেন, মহব্বত দিয়ে নামাজ পড়বেন, এক আল্লাহর দিকে ধ্যান রেখে নামাজ পড়বেন, তখন ওইটা চলে আসবে আস্তে আস্তে। এখন অভিযোগ কি? অভিযোগ হয় হুজুর নামাজে মন এক জায়গায় থাকে না, নামাজে মন এক জায়গায় থাকে না। তো মন এক জায়গায় থাকে না কেন? মন এক জায়গায় না থাকার কারণ কি? না থাকার কারণ হচ্ছে আপনি নামাজ থেকে বের হয়ে কোথায় গেছেন? ঘরে গেছেন। আপনি মসজিদ থেকে বের হয়ে ঘরে গেছেন, দোকানে আসছেন, অফিসে আসছেন। এগুলো খুব মূল্যবান কথা, এগুলো আমার কথা না, বড় বড় ওলামায়ে কেরাম বলেছেন, এগুলো আমরা বাংলা করে আপনাদের সামনে তুলে ধরতেছি। এটা অভিযুক্ত হয় নামাজে দিল লাগে না, নামাজে মন লাগে না। এটার একটা কারণ বিশ্লেষণ করতেছে যে আপনি নামাজ পড়ে কোথায় গেছেন? ঘরে গেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে গেছেন, অফিসে গেছেন। অন্তত এতটুকু ধরেন, আপনি ঘরে গেছেন, ঘরে আপনার নামাজ নাই, ঘরে আপনার নামাজ নাই। নামাজ নাই মানে নামাজ আপনাকে কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তো আপনি ঘরে গেছেন, ঘরে ঢুকার সময় আপনি সালাম দেন নাই, গেছে, এরপরে ভিতরে ঢুকার পরে চিৎকার শুরু করে দিছেন, এই হন্ডে কই, ভাত কই, চা কই। ছেলে একটা হয়তো কাঁদতেছে, পোষা এগুলো সামালতে পারে না, একটু বাইরের থেকে মাত্র আসলাম, শান্তি নাই ঘরের মধ্যে, চিল্লা চিল্লি শুরু করে দিছেন। তো নামাজ আপনার আছে? অর্থাৎ আপনি তো নামাজি, নামাজ তো আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। এটা কি ভালো কাজ? কেউ বলবে এটা ভালো কাজ? ঘরে চিল্লা চিল্লি করে এটা কি ভালো কাজ? কথায় কথায় রাগ দেখানো এটা কি ভালো কাজ? আপনি নামাজ পড়েন কিন্তু ঘরে এসে স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করতেছেন না, ছোট ছোট বাচ্চাদেরকে হুমকি দুমকি দিচ্ছেন, আদর স্নেহ না করে দূরে ঠেলে দিচ্ছেন, আপনার কাছ থেকে আপনি প্রাধান্য দিচ্ছেন। তো নামাজ আপনার ঘরে আসে নাই, আপনি অফিসে গেছেন। আপনি অফিসে গেছেন, ফাইল আসছে, একজন ফাইল নিয়ে আসছে, বলে এইটা ফাইল তো এখানে থাকবে 2 মাস। ওরে বাপ রে বাপ, তো আমার তো এটা 2 দিনে লাগবে। হয় 2 দিনে লাগলে 2000 টাকা অতিরিক্ত দিতে হবে। নামাজ পড়ে চেহারার দিকে দেখলে দেখবেন কপাল কালো হয়ে গেছে, এমন নামাজ পড়ে। দাড়ির দিকে দেখলে দেখবেন পুরো এক মুষ্টি। তো এই নামাজি বেতন নিচ্ছে কাজের জন্য, এই কাজ করে দেওয়া তার বেতনের অংশ, তার কাজের অংশ, তার জন্য তাকে বেতন দেওয়া হচ্ছে। সে 2000
অতিরিক্ত চেয়েছে, এটা কি ঘুষ হয় নাই? তো আপনার নামাজ আছে, আপনার এখানে নামাজ তো আপনাকে মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, তো আপনাকে তো রাখে নাই। নামাজ আপনি যদি এখানে চিন্তা করতেন, বাপরে বাপ আমি নামাজ পড়ি, নামাজ পড়ে কেমনে ঘুষ নেব, তাইলে নামাজ আপনাকে এখানে ওইটা থেকে বিরত রাখলো, নামাজকে আপনি এখানে ঠিক রাখলেন। দোকানে গেলেন, কাস্টমার আসলো, উপরে ভালো ভালো গুলো দিচ্ছেন, নিচে 2 নাম্বার গুলো দিচ্ছেন, হয় দেখেন মাল কিরকম, হয় ওই দোকানে তো 20 টাকা করে, আপনি 25 টাকা কেন বলতেছেন? হয় মাল বেশ কম আছে, দেখতেছেন না কত রকমের কসম, কত রকমের কিছু বলতেছে। পরে দেখা যাচ্ছে কি, আপেলের ঠোঙ্গার ভিতরে হুজুরকে নিচে একটা ঢুকে দিছে। আপনি দেওয়ার সময় বলছে হুজুর আপনি দত্ত হবে না, হুজুর দে, আপনি দত্ত হবে না, আমি দেখে দিচ্ছি। ঘরে নিয়ে দেখতেছি ভিতরে 1-2টা অর্ধেক ফোঁসা। আপনি তো দাম নিছেন ভালোর, আপনি যে ফোঁসা ঢুকাই দিলেন, হুজুর চলবে না, না চললে বাদ দেন। তাহলে সারা জীবন যারা ব্যবসা করেছেন, আম্বিয়া কেরাম ব্যবসা করেছেন, আউলিয়া কেরাম ব্যবসা করেছেন, ওনারা কি তাইলে আপনাদের মতো করে ব্যবসায় জমাইছে? মিথ্যা কথা না বললে ব্যবসা জমে না, 2 নাম্বারই না করলে ব্যবসায় উন্নতি হয় না। এইগুলো তো ব্যবসা খোলার আগে নিয়ত করে ফেলছে, দোকান খুলছে মিলাদ পড়াই হুজুরদেরকে দিয়ে, কিন্তু বলে ভাই মিথ্যা কথা না কইলে ব্যবসা চলবে না, হইছে? তাইলে ওনারা ব্যবসা করেন নাই? ইমাম আজম আবু হানিফা ব্যবসা করেন নাই? কাপড়ের মধ্যে সিরা, কাজের লোককে বলছে এটা বলে দিবে এখানে সিরা আছে, সে পুরা বিক্রি করে ফেলছে। কোথায় কাস্টমার চলে গেছে, কার কাছে বিক্রি করছে? বাজারে মানুষ আসছে, চৌধুরী হাটে। ইমাম আজম আবু হানিফা বলতেছে আমি তো তোমাকে বলছিলাম, এখন তো ওনাকে এই দামে এইটা দিয়ে দিলা, পুরা টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, সুবহান আল্লাহ। তো ওইটার দ্বারাই কি ওনার ব্যবসা আটে গেছে নাকি আরো উন্নত হয়েছে? প্রত্যেক ব্যবসায়ীদের দোকানে দোকানে সুন্নি মাদ্রাসার নিজের এলাকার মসজিদের একটা নিজ দায়িত্বে দান বাক্স রাখা দরকার। প্রতিদিন কিছু না কিছু ওইখানে সদকা দেওয়া দরকার। কারণ এই ধরনের ভুল মানতে হয়, নিয়ত করে দিবেন যদি ভুলে বান্তিয়ে কারো টাকা আমার চলে আসে তাদের জন্য এটা দিচ্ছি, না হলেও সোয়াব পাবেন, হলেও সোয়াব পাবেন, আবার বাঁচতে পারবেন, সোয়াবটা তারা ফেলে আপনাকে মাফ করে দিবে। তো ব্যবসা ঠিকভাবে করেন, ব্যবসা ঠিকভাবে করলে আল্লাহ রসুল বলেছেন যে নবী রসুলদের সাথে তাদের হাসর হবে। তো নবী রসুলদের সাথে হাসর হলে তাদের হাসরটা কেমন হবে? তাহলে ব্যবসার এইরকম মর্যাদা, এরকম মর্তবা, কিন্তু আমরা এটাকে নষ্ট করে ফেলতেছি। তাহলে আপনি ব্যবসায় গেছেন, হালালভাবে ব্যবসা করবেন, আমার এটা 1 নাম্বার, আমার এটা এইরকম, বাস সম্ভব হলে নেন। হয়তো আজকে বুঝে নাই কাস্টমার, কালকে আরেক দোকান থেকে নিছে, পরশু আপনার থেকে নিছে, তারপর দেখবেন আপনার কাস্টমার হয়ে গেছে, বুঝে গেছে। আপনি কেন ওই পথে চলবেন যেই পথে লোকেরা চলতেছে? সারা দুনিয়ার মানুষ একদিকে যদি চলে, তারা যদি না হকের মধ্যে থাকে, আর আপনি যদি হকের মধ্যে থাকেন, তাহলে একদিকে চলবেন। বড় দল হলে ওইটা সঠিক, ছোট দল হলে ওইটা সঠিক না, এরকম তা না। হকের উপর যারা থাকে তারা সংখ্যায় কম হলেও তারা সঠিক, না হকের উপরে যারা চলে তারা সংখ্যায় বেশি হলেও তারা বেঠিক, ঠিক কিনা? এগুলাকে ধারণ করবেন। নামাজ পড়তেছেন, নামাজে দিল লাগবে তখন যখন নামাজের বাইরে আপনি নামাজই থাকবেন। নামাজ আপনাকে অন্যান্য মন্দ কাজ থেকে বিরত রাখবে। এরপরে আরেকটা ফর্মুলা হচ্ছে, আপনি নামাজের রুকুর মধ্যে, সাজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো 5 বার পড়বেন।
7 বার পড়বেন, 9 বার পড়বেন। এখন তো 3 বারেই ঠিক করে পড়ি না, কি হুরুস্তুল নামাজ পড়ে। মুরগি যে খাবার খাওয়ার সময় ঠোকর মারে, মনে হয় মুরগি খাবারের ঠোকর মারতেছে, এমনি অর্ধেক উঠে নাই সাজদা থেকে, আরেকটা দিয়ে ফেলছে। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ বলে, সোজা হয় নাই, বলতে বলতে রব্বানা লাকাল হামদ, এরপরে আল্লাহু আকবার বলে সাজদায়। রব্বানা লাকাল হামদ মাঝখানে হয়ে গেছে, দাঁড়ানো অবস্থায় হয় নাই। এইভাবে নামাজ পড়লে হবে? কেমনে নামাজের স্বাদ পাবেন? কেমনে নামাজের মধ্যে দিল লাগবে? নামাজে দিল লাগানোর জন্য ধীরস্থিরভাবে নামাজ পড়তে হবে। আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি করে নামাজ পড়তেন, জোহরের নামাজ 12 রাকাত পড়তে আপনার 10 থেকে 12 মিনিট লাগছে, আপনি চালাকি করছেন। চালাকি, এটা তো চালাকি না, বোকামি করছেন, তাড়াহুড়া করছেন। কত পারবেন আপনি এরকম তাড়াহুড়া করে? 2 মিনিট বাঁচাইতে পারবেন তো? 2 মিনিটের জন্য তো আপনার 10 মিনিট ওইটাও নষ্ট হয়ে গেছে। তা আপনার তো এটা বোকামি করলেন। 2 মিনিটটাকে ঠিক রাখলেও ওই 10 মিনিট ওইটাও ঠিক থাকতো, নামাজটা সুন্দর হতো। আপনি তো নষ্ট করে দিয়েছেন। এই জন্য নামাজ ধীরস্থিরভাবে পড়বেন। যিনি নামাজ ধীরস্থিরভাবে পড়েন, উনি বলতেছেন আমি ধীরস্থিরভাবে নামাজ পড়ি। আমি 2 রাকাত নামাজ পড়তে পড়তে আরেকজনে 4 রাকাত পড়ে। আমি 2 রাকাত নামাজ পড়তে পড়তে আরেকজনে 4 রাকাত পড়ে। আর আমি 2 রাকাত, আমি প্রায় 16 রাকাত পড়তে পারবো। শুনেন, খেয়াল করেন, উনি বলতেছেন আমি 2 রাকাত নামাজ পড়তে যেই সময় লাগে, এতক্ষণে আরেকজনের 4 রাকাত পড়ে ফেলে। আর আমি এত আস্তে আস্তে পড়ি। আমি 2 রাকাত পড়তে পড়তে, আমি 8 রাকাত পড়তে পড়তে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেল্লবী রহমতুল্লাহ তাআলা আলাইহি মাত্র 2 রাকাত নামাজ আদায় হয়। সুবহানাল্লাহ। প্রথমে খেয়াল করছেন, উনি অন্যের নামাজ থেকে এত আস্তে পড়ে, উনি 2 রাকাত পড়তে পড়তে আরেকজনে 4 রাকাত পড়ে। আর আলা হযরত এমন ধীরস্থিরভাবে নামাজ পড়তেন যে উনি 8 রাকাত পড়তে পড়তে আলা হযরতের মাত্র কয় রাকাত হতো? 2 রাকাত। তাইলে ওই ব্যক্তির 16 রাকাত পড়তে যে সময় লাগতো, আলা হযরতের মাত্র 2 রাকাত হতো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? একবারে ক্ষমাই যদি হিসাবটা নিয়ে আসেন, একজন জোহরের নামাজ পড়া শেষ করে ফেলছে, আরেকজন প্রথম 4 রাকাতের মাত্র 2 রাকাত শেষ করছে। কত আস্তে ধীরে নামাজ পড়তেন। আর এর মধ্যে উনি প্রায় কম বেশি 1500 কিতাব লিখেছেন। তাইলে কেমনে লিখছেন? আমরা তো দোকান, ব্যবসা দৌড়তে দৌড়তে, অফিস যাচ্ছে দৌড়তে দৌড়তে, শেষ, কাজ চলে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজ পড়ো, সুন্নত বাদ দাও, দৌড়তেছি। আর আলা হযরত এইভাবে নামাজ পড়েছেন। এরপর আল্লাহ ওনাকে সময়ের মধ্যে বরকত দিয়েছেন। অনেকে পরীক্ষা আসলে সুন্নত ছেড়ে দেয়, অনেকে তো নামাজও ছেড়ে দেয়, হয় পরীক্ষার পরে। এখন ফরা করতে হবে, আধা ঘন্টা চলে যাবে, মা বাবা বলে যা বেড়া ফর, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে না, সারা বছর পড়তে হয়েছে, এখন পরীক্ষার সময় জমাতে পড়তে হবে না, এখানে পড়ো। ওখানে গেলে আরো 20 মিনিট বেশি লাগবে, এখানে 10 মিনিটে নামাজ পড়ি গেলে ফরা পড়তে হবে। কিচ্ছু নাই। ওইখানে যা দিবে, এখানে ধীরস্থির ভাবে যা পড়বে, ফরা পড়তে বসলে আল্লাহ এই সময়ের বিনিময়ে ওইখানে এমন বরকত দিবে, 1 ঘন্টার ফরা আধা ঘন্টা 20 মিনিটে শেষ হয়ে যাবে। ইমান মজবুত নাই আমাদের ইমান মজবুত নাই। আমাদের ইমান যদি মজবুত থাকতো, আজকে পাকিস্তানে সুন্নিদের উপরে এইভাবে হামলা হচ্ছে, কয়েকশো সুন্নিকে শহীদ করা হয়েছে। শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে নেমেছে, আমেরিকার দূতাবাসের দিকে যাচ্ছে। অপরাধ এইটা, আমেরিকার দূতাবাসের ওইখানে পর্যন্ত যাইতে পারবে না। ওরা বলছে আমরা যাব, আমাদের প্রতিবাদ ওইখানে পৌঁছাবো। এখানে গুলি করা শুরু, 300-র উপরে সুন্নিদেরকে মারছে, আর আমরা বাংলাদেশের সুন্নিরা বসে আছি, কোনো প্রতিবাদ নাই। আমরা এরকম শূন্য হয়ে গেছি, অবশ হয়ে গেছি। আমাদের এখানেও এই অবস্থা, এখানেও যদি এরকম কিছু হয়, আমরা আগে ভাগে ফালাইতে থাকবো।
বস আমাদের গদি ঠিক থাকলে, আমাদের দাওয়াত সবার ঠিক থাকলে হয়ে যাবে। এইরকম সুন্নি দিয়ে সুন্নিয়তের কোনো কাজ হবে না। বিগত দিনে হয় নাই, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদেরকে সত্যিকারের ইশকে রসুল এনে সাহাবায়ে কেরামের মতো আদর্শ গঠন করে আমরা নিজেদের মধ্যে ঐক্য থাকবো, নিজেরা মহব্বত রাখবো, আর বাতিলের জন্য আমরা প্রতিবাদী কণ্ঠস্বর হব। আমাদেরকে এইভাবে পরিবর্তন হতে হবে। তো এইভাবে পরিবর্তন হওয়ার জন্য এই জিনিসগুলো লাগবে। আমরা এইরকম নামাজ পড়লে কোনোদিনও আমাদের এইরকম ইমান স্প্রেড আসবে না। আমরা নবীর সুন্নতকে বাদ দিয়ে দিলে আমাদের কখনো ওই রকমের নবীর প্রেমের স্পিরিট আসবে না। এমনি যতই আমরা দাবি করি, দাবি এক কথা, দলিল প্রমাণ দেওয়া আরেক কথা। দলিল প্রমাণের মাধ্যমে প্রকাশ হতে হবে ইনি আশিক রাসূল। দলিল প্রমাণ দিয়েছেন ইমাম শের বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি, সুবহানাল্লাহ। জান দিতে কুণ্ঠাবোধ করেন নাই। ওয়াইজ মাহফিলে যা কিছু হাদিয়া দিতেন ওগুলা পকেটে নিয়ে নিতেন, ওইগুলা সুন্নিয়তের জন্য খরচ করতেন, বাড়া বাসায় থাকতেন, নিজে একটা বাসও করতে পারেন নাই, শুধু সুন্নিয়তের জন্য টাকা এগুলা খরচ করে ফেলতেন। আর কি কি করছেন লাল দিঘির ময়দানে, খন্দকিয়ার জমিনে, এগুলো তো আপনারা সবাই জানেন। তো ওই আদর্শ আমাদের ভিতর কখন আসবে? এমনি মুখে বললে হবে না, অন্তরে ধারণ করতে হবে। ওইটা তখনই আসবে যখন আমরা প্রকৃত নামাজি হব। তো নামাজের মধ্যে আরেকটা জরুরি বিষয় যেটা, ওটা কি? কিরাত শুদ্ধ হওয়া। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআনকে এমন ভাবে পড়তে হবে, মাখরাজ হরফ যেখান থেকে বের হয় ওইখান থেকে বের করতে হবে, সহি শুদ্ধভাবে পড়তে হবে। তো এখন তো নামাজে আমরা সূরা শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। অথচ এটা হবে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশ কম আছে কি নাই? কারি সাহেব কেরাত পড়ছেন, ওইভাবে হয়তো আমরা পড়তে পারবো না। আমি যেটা বললাম অন্তত এতটুকু তো পড়তে হবে। আমি যদি আলামিন বলি তাহলে তো হামজা আর আইনের পার্থক্য হলো না। আমি যদি আলহামদু বলি তাহলে হা আর হার পার্থক্য হলো না। তাহলে এগুলো তো পার্থক্য আমাদেরকে করতে হবে। কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে জানতে হবে। এটার জন্য কি অনেক সময় লাগবে? কোরআন সহি শুদ্ধভাবে পড়লে আল্লাহকে নারাজ হবেন না খুশি হবেন? তো আল্লাহকে খুশি করার জন্য আপনি একজন সহি শুদ্ধ পড়তে পারে ওই রকম কারি, কোরআনের হাফেজ, আপনার ইমাম সাহেব, তার কাছে গিয়ে আপনি 10-20 মিনিট, হাজার কয়েক টাকা ওনাকে দিয়ে আপনি এটা ঠিক করতে পারেন না? আপনাকে যদি আমি এখন বলি আমেরিকার বাদ দেন, আমেরিকার হলে তো আপনি কাপড় চোপড় খুলে ফেলবেন খুশিতে। আপনাকে যদি বলি আবুধাবির ভিসা খুলছে, আপনাকে একটা ভিসা দিতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে আপনি কম্পিউটার জানেন? কয় জানি না, শিখতে হবে। কতদিন? 1 সপ্তাহ। শিখতে লাগবে 2 মাস। কয় 1 সপ্তাহ। কয় কোনো সমস্যা নাই, ওভার টাইম রাত্রে ওকে কন্ট্রাক্ট করে ফেলবো, এর বাসায় গিয়ে, এর অফিসে গিয়ে রাত্রে ঘুম না গিয়ে 1 সপ্তাহ শিখে ফেলবো। আরে বাবা, আবুধাবির ভিসা পাইলে আপনি কি করবেন? কয় টাকা কামাই করবো। তো টাকা কামাই করে কি করবেন? কয় বিল্ডিং বাঁধো। তো বিল্ডিং বাঁধে কি করবেন? বিয়ে করব। বিয়ে করবেন সুখে শান্তিতে বসবাস করব। বিয়ে যারা করছে এরা জানে বউয়ের মায়ের কি। বিয়ে করে বলে সুখে শান্তিতে থাকতে চায়, আরো যৌতুক নিয়ে। এমনে না, যৌতুক নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়। যৌতুক নিয়ে সুখে শান্তিতে থাকতে চান। শুইতে গেলে বলে আপনি নিচে শুন, আমি ফালাং একটু আরাম করে শুই, গরম লাগতেছে, আপনি নিচে শুন। কয় কেন? হয় দূরে, এটা আমার বাপের বাড়ির থেকে দিছে কাঠ। কথা বুঝছেন? পুরুষ মানুষ এমনে বাহাদুরি দেখায়, মা রে মা কত বাহাদুর। এটা কি বাহাদুরি?
শাশুর বাড়ির থেকে কিছু নেওয়া, দাবি করা, এত সব বৈরাত খাওয়াইতে হবে, এগুলা বলে খাওয়া, এগুলো কি বাহাদুরি? বাহাদুরি এইটা। আমি বিয়ে করার আগে আমারটা আমি জোগাড় করব, আর না পারলে হালাল ইনকাম করে যদি 50,000 টাকার 30,000 টাকার খাট যদি আমি জোগাড় করতে না পারি, তাহলে আমি নিচে থাকবো। বিয়ের আগে ওই মেয়েকে বলবো আমার সাথে নিচে ফাটি বিছাই শুইতে পারলে আসো। যদি আসে ওইটা করব, না আসলে ওইটা করব না। এটাই তো কথা। এখন না, বাস সুন্দরী দেখছে, বংশ কোনটা সেটা দেখে নাই। টাকা পয়সা দেখছে, মানুষ কোন বংশের এটা দেখে নাই, নিয়ে আসছে। তো এখানে কি বলে? শান্তি। বিয়ে করে শান্তি। আচ্ছা যাই হোক, আপনি শান্তির জন্য করছেন। এই শান্তি কতদিন বাঁচবেন বিয়ের পরে? 30 বছর, 40 বছর, 50 বছর, এর বেশি কে বাঁচছে? ওই দিন আমার যেটা একটা মারা গেছে, আমার যেটি মারা গেছে 26 বছর আগে। তো এর দূরেরই তো বিয়ে কয় বছর চলছিল? কত বছর? হয়তো 20-30 বছর, এর চেয়ে বেশি তো না। তো এই সামান্য আরামের জন্য আপনি যদি কম্পিউটারটা তাড়াতাড়ি শিখে আবুধাবি দুধ দেন এবং ওখানে গুমটুম ঠিক না রেখে টাকা পয়সা বাঁচানোর জন্য হোটেলে না খেয়ে নিজে রান্না করে খেয়ে টাকা পাঠাচ্ছেন দেশে একটা বিল্ডিং করার জন্য, এত পরিশ্রম যদি আপনি করেন, আপনার বিল্ডিংয়ের সাথে জান্নাতের বিল্ডিংয়ের তুলনা হবে? আরে পৃথিবীতে ওই রকম কোনো বিল্ডিং নাই জান্নাতে যে বিল্ডিং আছে। পৃথিবীতে এই ক্ষমতা কারণ নাই ওই রকম একটা বিল্ডিং তৈরি করবে। কথা বুঝছেন? ওই রকম বিল্ডিং পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না? কোরআন সহি শুদ্ধভাবে আপনাকে শিখতে হবে না? কতদিন সময় লাগবে কোরআন সহি শুদ্ধ? আল্লাহর একটা কালাম, এটাকে আপনি শুদ্ধভাবে পড়তেছেন না নামাজের বাইরে না নামাজের ভিতরে। আজান হচ্ছে, আপনার আজানের জবাব দিবেন, এরপর ইনশাল্লাহ যথাসময়ে নামাজ এখানে হবে। জমাত করিব তো দিলি ভালো না দিফল আবার ইবেল না, আবার ইবেল অপেক্ষা গ্রহণ করব, মরা দিফল না। ও আবার বইতম করব। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا نور الله، الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله
أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة هات سيدنا محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين আমরা সুন্নত করব সুন্নতের জন্য আমরা জামাতের আগে শেষ করব আর কয়েকটা মিনিট কয়েকটা জরুরি কথা বলছি মন দিয়ে শুনেন হয়তো এত বছর আপনার বয়স হয়ে গেছে আপনি এটা আগে শুনেন নাই আপনি বিয়ে করছেন আপনার মোহরানা ধার্য হয়েছে কত এখন তো 5 লাখ 10 লাখ একেবারে নর্মাল হলো 5-7 লাখ হচ্ছে যাই হোক যা ধার্য হয়েছে মোহরানা 5 লাখ 10 লাখ যা ধার্য হয়েছে এই মোহরানা আপনাকে আদায় করতে হবে এটা কি এটা স্ত্রী হক আপনি কোনো দোকান থেকে বাকিতে সওদা করে বাকি না দিলে যেভাবে হক নষ্ট হচ্ছে আপনি আপনার বোনের সম্পত্তি যেটা বর্তমানে হাজি সাহেব গাজী সাহেব মৌলানা সাহেব পর্যন্ত দিচ্ছে না বোনের সম্পত্তি নিতে আসলে বলে নিয়ে যা আমার বাড়িতে আর আসিস না কিসের নামাজ কিসের হাজি সাহেব কিসের মৌলানা সাহেব বোনকে ডেকে দিতে হবে এক বুজুর্গ ইন্তেকাল করতেছেন ওইখানে চেরাগ জ্বলতেছে উনি ইন্তেকাল করতেছেন চেরাগ জ্বলতেছে আরেক বুজুর্গ দেখতে আসছেন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ইন্তেকাল করলেন যিনি দেখতে আসছেন উনি বাতিটা নিভাই দিলেন তো ওইখানে লোকেরা বললেন হুজুর আঁধার হয়ে গেছে তো আপনি বাতি কেন নিভাই দিলেন হয় এই বাতির ভিতরে যে তেল আছে এই বাতির তেল এবং এই বাতির মালিক ইনি ছিলেন এখন ইনার নিঃশ্বাস শেষ হওয়ার সাথে সাথে এটার মালিক ওনার সমস্ত ওয়ারিসরা হয়ে গেছে
ওনাদের অনুমতি ছাড়া আর এটা আমি এখানে জ্বালাইতে পারবো না। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, মসজিদের ভিতরে যদি মুসল্লি না থাকে ওইখানে সারা রাত বাতি জ্বালানো এটা অপচয়কারী শয়তানের ভাই। আমাদের অনেক সুন্নি মসজিদে ভিতরে বাতি জ্বালায় রাখে, বাইরে জ্বালায় রাখেন পুকুরে ঘাট দেখার জন্য, বারান্দায় নামাজ পড়তে আসবে, মাঠে নামাজ পড়তে আসবে, প্রতিক্রিয়া দেখার জন্য, ভিতরে মুসল্লি না ওইখানে বাতি জ্বালাইতে পারবেন না। আমি কি ফতোয়া দিচ্ছি নাকি? এটা আলা হযরত, কিন্তু আমাদের এখানে আলা হযরতের ফতোয়া খুব কম বলা হয়, শুধু নাত পড়া হয়। তাইলে মনের সম্পত্তি এখানে এখানে ওনার সমস্ত ওয়ারিসের কি হক ঢুকে গেছে। এখন আপনি মেজবান দিবেন, ওনার ওয়ারিসদের ভিতরে যদি একজন নাবালেগ থাকে, সে যদি আপনাকে বুঝে শুনে অনুমতিও দেয়, আপনি ওর টাকা দিয়ে মেজবান দিতে পারবেন না। আপনি কি এই মাসালা জানেন? আপনি তো এই মাসালা জানেন না। আলা হযরতে কি মাসালা বলছে আপনাকে এগুলো জানানো হয় নাই। আপনি দাওয়াত পড়তে গেছেন, ওইখানে কেক দিছে, আপনি খাইতে পারেন নাই, কলা দিছে খাইতে পারেন নাই, আসার সময় এটা নিয়ে আসছেন, এটা জায়েজ হয় নাই। ওইটা আনতে গেলে আপনাকে মালিককে জিজ্ঞেস করতে হবে, এটা আমি আমার নাতির জন্য নিয়ে যাচ্ছি, পরে খাবো, এটা নিয়ে যাচ্ছি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দাওয়াতে গেছেন, খানা খাচ্ছেন, ডাইল একটু বেশি নিবেন, সাহেব দাওয়াতকে বলতেছেন আমি একটু ডাইল বেশি নিতে পারবো? বলে হুজুর এগুলো তো আপনাকে দিছি, আপনি বেশি নিবেন না, আবার আমাকে কেন জিজ্ঞেস করবেন? বলে এইটা তো স্বাভাবিক নিয়মে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, অতিরিক্ত যেটা খাবো ওইটা অনুমতি নিতে হবে। আলা হযরতের বক্ত, আলা হযরতের ফতোয়ার ধারে কাছে নাই। আপনি আপনার নাবালেগ ছেলের জন্য কাপড় কিনতে যদি আপনি এই নিয়ত করেন, এই কাপড়টা আমি এর জন্য কিনলাম, এইটা ছোট হয়ে গেলে এর ছোট ভাইকে পরাইতে পারবেন না। আপনি এই মাসালা জানেন? আপনি এর ছোট ভাইকে পরাইতে পারবেন না। এর জন্য যখন কিনছেন এ মালিক হয়ে গেছে, এরপরে এটা জামা ছোট হয়ে গেছে, এটা কি করব, ফেলে দেব নাকি ছোট ভাইকে পরাবো? পারবেন না। এই জন্য আপনি কিনার সময় এটা নিয়ত করবেন যে এটা যখন যার জন্য প্রয়োজন তাকে ব্যবহার করতে দিব, এই জন্য কিনতেছি। আপনি দোকান থেকে আইসক্রিম কেনার সময় যদি আপনি আপনার ছেলের জন্য কিনে নিয়ত করে নিয়ে আসেন, আপনার ছেলে যদি বলে বাবা ধরেন আপনি একটু খান, আপনি যদি খান আবার ওই অংশটা তাকে ফেরত দিতে হবে। 2 টাকার আইসক্রিম খেয়ে ফেলছেন তো আপনি তাকে 2 টাকা দিতে হবে, নাহলে আরেকবার কিছু কেনার সময় নিয়ত করতে হবে আমি যে ওর আইসক্রিম ওইটা খাইছি 2 টাকার, এটার জন্য ওকে এটা খাওয়াচ্ছি। মুত্তাকি হইলে, ফরেজগার হইলে, আশেকে রসুল হইলে, নামকে আশেকে রসুল না, সত্যিকারের আশেকে রসুল হইলে এইগুলা জানতেও হবে, মানতেও হবে। 70 বৎসর দিনে রোজা রাখছেন, রাত্রে ইবাদত করছেন, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে স্বপ্নে দেখে জিজ্ঞেস করতেছে। কয় আমার হিসাব কিতাব বন্ধ, সারা দিন রোজা, সারা রাত ইবাদত, কয় বছর? 70 বছর, আমার হিসাব কিতাব বন্ধ। কেন? বলে আমি দাওয়াত খেয়ে আসার সময় বেড়া থেকে একজনের অনুমতি ছাড়া একটা খিলাল নিয়েছি, ওইটার জন্য। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পথ চলতেছেন, বৃষ্টি হয়েছে, পায়ের কাদা লেগে গেছে, উনি দাঁড়াই আছেন, ঘরের মালিক বের হয়ে জিজ্ঞেস করতেছেন আপনি কেন দাঁড়িয়ে আছেন, কি হয়েছে? সংক্ষেপে বলতেছি, বলে এই যে পানিযুক্ত কাদা আপনার মাটির দেওয়ালে রাখছে, এটা পরিষ্কার করা আমার দায়িত্ব। এখন এটা পরিষ্কার করতে গেলে ওইখান থেকে কিছু মাটি চলে আসবে, আমি কি করব চিন্তা করতেছে। বলে ওইগুলা পরে চিন্তা করেন, আগে আমার ভিতরে যেই ময়লা আছে কুফুরির ময়লা পরিষ্কার করেন। ইসলামের ইমাম যদি এরকম হয় তাহলে ইসলাম আসলেই সৌন্দর্য, আমাকে কলমা পড়ান। তা আমরা যে পোস্টার লাগাচ্ছি, মাহফিলের পোস্টার লাগাচ্ছি আরেকজনের দেওয়ালে, এগুলো কেউ বলতেছে না। বলতেছে বলার যারা, তাদের মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছেন, তারা দেখিয়ে দিচ্ছেন পোস্টার ছাড়া কেমনে মাহফিল হয়। আমি নিজে দেখাইছি এই মাঠে দাওয়াতে খাইরের মাহফিলে, আমি পোস্টার করতে দিই নাই। আমি কিছু জোর জোর দিয়ে সাফি কিছু আমল করাইতে চাইছি, এই জন্য আমার চাকরিও নট হয়ে গেছে। কিন্তু উচিত ছিল এগুলো শুদ্ধ করে ওইখানে সুন্দর করা, কিন্তু ওইটা দুঃখের বিষয়।
কিছু বলবেন, সংশোধন হবে না, বরঞ্চ আপনাকে সাইড করবে। যে কোনো জায়গায়, যে কোনো দরবারে প্রায় কেন পোস্টার লাগবে? আপনি মুখে ঘোষণা এখন ফেসবুকে দিলেই হয়ে যাচ্ছে। আমি তো দেখাইছি, ওনাদেরকে দেখাইছি যে আমি পোস্টার করব না, টাকাও বাঁচছে, বেহুরমতি থেকেও বাঁচছে। এই যে এই জিনিসটা এখানে ছিল, এখানে আমি এটা বারবার তুলতেছি কেন? আমি চেয়ারে বসে আছি, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, তা আমার মন বলতেছে যে আমি চেয়ারে বসা, এটার নিচে কেন থাকবে, এটা তুলে ফেলতেছি। তাইলে আপনি পোস্টারের এগুলো যে মাটিতে পড়ছে, যাই হোক, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নাই, আমরা বলবো। তাইলে আপনাকে আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলতেছেন 1 টাকার মধ্যে 100 পয়সা। আপনি যদি কারো 3 পয়সা মারেন, 1 টাকার মধ্যে 100 পয়সা, আপনি যদি কারো 3 পয়সা মারেন, তাহলে 700 রাকাত নামাজের সওয়াব তাকে দিতে হবে। 3 পয়সার জন্য 700 রাকাত নামাজের সওয়াব দিতে হবে। আপনি হিসাব করেন, আমি করছি, আমার হিসাবে 14-15 টাকায় আমার 30-40 বছরের নামাজ চলে গেছে। 14-15 টাকায়। আর বউয়ের 2 লাখ টাকায় আপনার কত যাবে? উনি কি আপনাকে মাফ করছে? আপনি কি মাফ পেয়ে গেছেন? আর না পারলে আপনি এত কামিন দিচ্ছেন কেন? মাফ চাচ্ছেনও কেন? এগুলা আমরা এইভাবে চলতে দিলে তো এগুলো কখনো ঠিক হবে না। হয় হুজুর, আমি যদি বলি সুন্নত মোতাবেক বিয়ে করব, বরযাত্রী খাবো না, তারপরও কামিন 5 লাখের নিচে বলে হবে না। তো এগুলো কি কামিন? কি বিয়ে সংসারকে টিকে রাখে নাকি? 20 লাখ টাকা কামান দিয়ে 1 মাসও সংসার থাকে না। আমার এক আত্মীয়, আমি শুনছি, 1 কোটি টাকা কামিন দিছে, 1 মাসও সংসার টিকে নাই, 1 কোটি টাকা নিয়ে চলে গেছে। এখন আরেকটা করছে 1 কোটি টাকা দিয়ে। তো যত কামিন কম হবে মৌলানা, অত বরকত হবে। তো বরকত হবে বলছে আল্লাহ রসুল, আমরা বাড়াই দিয়ে বরকত টানতেছি। হ্যাঁ, হুজুর তাবিজ দেন কেন? হয় দোকানে খায়ের বরকত নাই, ঘরের মধ্যে খায়ের বরকত নাই, তো তাবিজ দিলাম, খায়ের বরকত নাই। দোষ কার? হুজুরের। দোষ তো সে করছে, সে তো নায়ক নায়িকার ছবি লাগাই রাখছে। ক্রিকেটের প্রেমিক, ক্রিকেটারের ছবি রাখাই যাচ্ছে। আমি রহমতের ফেরেশতা ঢোকার জন্য তাবিজ দিচ্ছি, রহমতের ফেরেশতা আসলে ঘরে রহমত আসছে, আর রহমতের ফেরেশতা দরজায় এসে নায়িকার নায়কের ক্রিকেটারের ছবি দেখে দরজার বাইরে থেকে চলে গেছেন। দোষ কার? দরবারের ছবি রেখে লাগাই রাখে গাড়ি অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য, বরকতের জন্য, আর পুরো দিন গাড়ির মধ্যে গান বাজায়। বুঝছে? বরকত কেমনে আসবে? লাগছে মদিনা হোটেল, ফোঁসাখানা মানুষকে খাওয়াই। তো মানুষ যখন ধরতে পারে তখন বলে মদিনাতে ফোঁসা, মদিনাতে কি ফোঁসাখানা খাওয়াই, মদিনাতে হইছে। মদিনাতে আর সম্মান রাখছো? বেহর মতো হয়েছে না? আমরা এইরকম, বুঝছেন? সুতরাং স্ত্রীর এই হক দিতে হবে। যদি আপনি দিতে না পারেন, তিনি মাফ না করেন, স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার সম্পদ যখন ভাগ হবে, তখন প্রথমে কর্জ হিসেবে মাঠে দাঁড়াই বলে না, আমার আব্বা থেকে কি পাইবেন, আমাদেরকে বললে দিয়ে ফেলবো। আগে তোমার মাঠটা দিয়ে ফেলো। তোমার মা মোহরানা হিসেবে 5 লাখ টাকা পাবে। আগে সম্পদ ভাগ হওয়ার আগে কর্জ এটা আলাদা করতে হবে। এরপর সম্পদ ভাগ হলে উনি আবার পাবে, উনি স্বামীর ভাগ এইটাও আবার পাবে। এটা বলতে পারবে না মোহরানা হিসেবে 10 লাখ দিয়ে ফেলতে, আবার কেন নিবে, এটা বলতে পারবেন না। তারপর আবার যদি স্ত্রী মারা যায় স্বামী থাকতে, এখন কি করবে? এখন তো স্ত্রী মারা গেছে, মোহরানা আদায় করে নাই, স্বামী বেঁচে আছে, এখন এইটা কি স্বামীর হয়ে গেছে? ও বউ আরোগ্য পাইম তিও পায়, এই কাম হইব না? কাম এটা হবে না। কাজ কি হবে? ওই টাকাটা ওনার উত্তরাধিকার যারা যারা পাবে, ওনার মা বাবা ভাই বোন, এনাদের মধ্যে এটা টাকাটা মোহরার টাকা বন্টন হবে। আপনি যেটা পাবেন ওইখান থেকে আপনিও পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এগুলো জানবেন, জানার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। বহুত কঠিন। জান্নাত এত সোজা না। আমরা যেভাবে জান্নাত দিয়ে ফেলতেছি ওইভাবে সোজা না। এখন তো আরো কত দল বাইরেছে শুধু জান্নাত বিক্রি করতেছে। তো আমাদেরই কেউ মিলাদুন্নবী করায় জান্নাত দিয়ে ফেলে, এত সোজা না। হ্যাঁ, কেউ আল্লাহ দয়া করলে
শুধু একটা মিলাদুন নবীর উসিলায় জান্নাতে যাবে, ওইটা হচ্ছে আলাদা একটা বিষয়। এইটাকে আপনি একদম মূল বিষয় ধরে সবাইকে আপনি পাঠাই দিবেন, নামাজ পড়বে না, হক হালাল চলবে না, এইরকম ওয়াইজ করা ঠিক না। এগুলো আমরা করিও না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। যেই সমস্ত মাসাইল আমরা শুনলাম এগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক নসিব করুন। এখন থেকে মাহফিল শেষ পর্যন্ত ওলামা একরাম যে বক্তব্য রাখবেন ওইগুলো ধৈর্য সহকারে শোনার, আমল করার আমাদের সকলে তৌফিক নসিব করুন। যারা কষ্ট করে পরিশ্রম করে এই আয়োজন করেছেন, অনেক পরিশ্রম একটা মাহফিল, আমরা এসে বসে গেছি, কিন্তু ওনারা অনেক কষ্ট করেছেন। আল্লাহ ওনাদের শ্রমকে কবুল করুক। আল্লাহ ওনাদের ব্যবসায়, ওনাদের কাজ কারবারে, ওনারা যে পেশায় আছে, দেশে আছে, বিদেশে আছে, প্রত্যেকে উন্নতি নসিব করুন, প্রত্যেকের নেক আশা পূর্ণ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে নেন। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ মাসালা মাসাইলের উপর আলোচনা করলেন আল্লামা মুফতি